শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দেব কোনটা? অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে? 5। 5কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমাই নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয় আয়াত? সূরা বাকারার শেষের 3 আয়াত ওহী করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নেকি পাবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কি হবে তাহলে? উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন।